কিন্তু নির্দিষ্ট ব্যক্তিকে কাফের মুশরিক বলা ভারী কঠিন। কিন্তু নির্দিষ্ট ব্যক্তিকে কাফের মুশরিক বলা ভারী কঠিন। তো বেশিরভাগ তো ফুরফুরা আকিদার, এদের আকিদা ধরুন বিভিন্ন রকম কুফরি আকিদা, যেমন আল্লাহ নিরাকার, আল্লাহ সব জায়গায় বিরাজমান, নবী নূরের তৈরি, তারপর হচ্ছে গিয়ে হাজির নাজির নবী, হ্যাঁ, আলিমুল গায়েব, তারপর পীর না ধরলে জান্নাতে যাব না। এই যে আকিদা গুলো এদের পিছনে প্রায় সবাইয়ের মধ্যে আছে, বিশেষ করে যারা মসজিদে ইমামতি করে সবাই। এখন এদের পিছনে কি সালাত হবে? না, এই ধরনের আকিদা যারা রাখে কোরআন হাদিস বিরোধী, তাদের পেছনে সালাত হবে। আচ্ছা, কিন্তু তো আমি বলতে পারছি না আপনার ইমাম সাহেবের কোনো সন্দেহ আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। আমি 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 আপনার ইমাম সাহেবকে কাফের বা মুশরিক কিছুই বলতে পারছি না। জি জি। কিন্তু এই ধরনের আকিদা রাখলে মানুষের ইমান থাকে না। এই ধরনের আকিদা যারা রাখে কোরআন হাদিস বিরোধী, তাদের পেছনে সালাত হবে। আমি আপনার ইমাম সাহেবকে কাফের বা মুশরিক কিছুই বলতে পারছি না। জি জি। কিন্তু এই ধরনের আকিদা রাখলে মানুষের ইমান থাকে না। কিন্তু নির্দিষ্ট ব্যক্তিকে কাফের মুশরিক বলা ভারী কঠিন। কিন্তু নির্দিষ্ট ব্যক্তিকে কাফের মুশরিক বলা ভারী কঠিন। আমি আপনার ইমাম সাহেবকে কাফের বা মুশরিক কিছুই বলতে পারছি না। নির্দিষ্ট ব্যক্তিকে কাফের মুশরিক বলা ভারী কঠিন।